শোনো বুড়িয়া, যে কোনো সময় ওই বাচ্চাকে আর সে যেখানে আছে সেই পরিবারের সব লোককে আমি শেষ করে দিতে পারি। সেটাও তুমি দেখতে চাও চোখের সামনে? বলো। অনেক দিন সময় নষ্ট করেছো, আর না। এবার আমার প্রাপ্য সম্পত্তি আর তোমাকে যক্ষের ধনের মতো আগলে রাখতে হবে না। সেই সম্পদ আমার চাই। এবার বলো, কোথায় আছে সেই সম্পদ? বলো। শুনে রাখ, আমার পরান্ত থাকতে এই সম্পদ আমি তোকে কিছুতেই দেব না। সত্যিদা প্লিজ, এই জায়গাটা তো তোমরা খুব ভালোভাবেই চেনো, তাহলে তোমরা চতুর্দিক দিয়ে ঘিরে ধরছো না কেন? এটা করলেই তো তোমরা খুব সহজে রাঙামতি আর রাঙামতির মাকে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভালো কথা, এবার যদি রাঙামতির মাকে খুঁজে পাও না, ওনাকে প্লিজ এই বাড়িতেই নিয়ে এসো। আসলে আমি রাঙামতিকে কথা দিয়েছি যে আমি ওর মাকে ভালোভাবে এখানে রাখবো। তুমি তো খুব ভালো করেই জানো যে রাঙামতির বাবা আমাকে বাঁচাতে গিয়ে আমার চোখের সামনে আমি কিছু করতেও পারিনি। তাই রাঙামতির মাকে যখন খুঁজেই পাওয়া গেছে, আমি জানি যে বেঁচে আছেন। আমি চাই উনি ওনার জীবনের শেষ কয়েকটা বছর রাঙামতি এবং বিহুর কাছেই থাকুক, ওদের সঙ্গেই থাকুক। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে রাঙামতি যখন ওর নিজের মাকে খুঁজেই পেলো, তাহলে ওনাকে সঙ্গে করে এই বাড়িতে কেন নিয়ে এলো না? মা তো বলেছিল, কিন্তু দিদুন আসতে রাজি হলো না। বললো আমি এখান থেকে কোথাও যাব না, আমাকে এখানেই থাকতে হবে, এখানে মানুষের জন্য কাজ করতে হবে। বি কেয়ারফুল, হ্যাঁ, গ্রামের লোকজন আছে কিন্তু। একদম স্যার। একলব্য, তুমি টেনশন করো না, আমরা এই জঙ্গলে ঢুকে পড়েছি। রাঙাকে যদি গুন্ডারা এখানে নিয়ে আসে, আমরা রাঙাকে উদ্ধার করে ঠিক নিয়ে আসবো, সঙ্গে ওর মাকেও নিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে সত্যজিৎ, মাঝখানে সম্ভব হলে আমাদেরকে একবার একটা আপডেট দিও প্লিজ। ওকে একলব্য, রাখছি। বাবা, তুমি চিন্তা করো না, মা ঠিক দিদুনকে নিয়ে আসবে। দিদুন যা তীর চালায় না, তুমি জানো না বাবা। আমার আর মার থেকেও ভালো তীর চালায় দিদুন। তোমার তোমার দিদুনও তীর ধনুক চালাতে পারে? পারে তো, দিদুন পারে, মা পারে, আমিও পারি। আমরা তিনজনেই তীর ধনুক চালাতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি জ্বর এসছে নাকি তোমার বিহু? এই দিদিভাই একবার দেখ তো। হ্যাঁ দাঁড়া। গরম গরম লাগছে, মনে হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ হ্যাঁ, জ্বর আছে তো। আয় তো মা, এখানে আয়। বস, রাখো তীর ধনুকটা ওখানে রাখো, দেখি। জ্বর আসবে না সেটাই তো স্বাভাবিক। লাস্ট দুদিন ধরে যা গেল মেয়েটার ওপর দিয়ে, বাইরে বাইরে ঘুরছিল। পাঞ্চালি, তুমি না এক কাজ করো, তুমি ওকে কিছু একটা খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আর ঘুম পাড়ানোর আগে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিও। ভালোই জ্বর আছে মনে হচ্ছে, জানো তো।
একবার থার্মোমিটারটা নিয়ে টেম্পারেচারটা চেক করে নিলে। আমি থার্মোমিটারটা আনছি। আমরা যখন জঙ্গলে ছিলাম তখনই আমার শীত শীত করছিল, মনে হচ্ছিল জ্বর এসেছে। আগে বলনি কেন মা যে জ্বর আসছে? এই তো পাঁচের একটু সরো তো, হ্যাঁ। জ্বরটা মেপে নি। যাও যাও। মা দেখি তো একটু। দেখি। বাবা, এ তো ভালোই জ্বর আছে দেখছি। ও তো বলছে জঙ্গলেই নাকি ওর জ্বর এসেছিল। এক মিনিট, এটা এটা কিসের জ্বর? কিসের জ্বর মানে? না মানে ওই জঙ্গলে যে মারাত্মক জ্বরটা হয়, সেই জ্বরের ভাইরাসই তো মিসাইলের মধ্যে দিয়ে চারিপাশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান হয়েছিল। হ্যাঁ, ও তো ওই দ্বীপটাতে ছিল। তবে কি না 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 না, এটা সিজন চেঞ্জের জন্য জ্বর হয়েছে। আমার মনে হয় না ওই জ্বর। দিদি ভাই তুই একটা কাজ কর, তুই ওকে একটু কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দে। হ্যাঁ, আমি ডক্টরের সঙ্গে আবার কথা বলে নিচ্ছি। হ্যাঁ যাই, ডক্টরকে ফোন। যখনই বাড়িতে এসে কোনো না কোনো নাটক দেখতে পাই। তা এখন আবার নতুন করে কি নাটক শুরু হলো শুনি? এতক্ষণ ধরে কার মুন্ডুপাত করা হচ্ছিল? নিশ্চয়ই বড় বৌদি। খুব স্বাভাবিক। সব করে কোনো লাভ নেই, বুঝলে? রাঙা যেই বাড়িতে বসে মিসাইল অ্যাটাকের প্ল্যানটা করেছিল সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। পুলিশ রাঙাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে কে জানে। শুধু শুধু সত্য যেত আমাকে মাঝখান থেকে আটকে নইলে এতক্ষণে আমি লন্ডন পৌঁছে যেতাম। টেমস নদীর ওপরে বসে আমি ভিডিও বানাতাম। লাইফটা আমার সেটেল হয়ে যেত। হলো না, জোর করে আটকে দিল। ভালোই হয়েছে, আটকেই যখন দিল তখন রাঙার এই দুর্গতিটা আমি একটু নিজের চোখে দেখে যাই। তাই সরাসরি আমি একেবারে বাড়িতেই চলে এলাম। কি তোমাকে পুলিশ ছেড়ে দিল? ওমা, তাকে আটকে রাখবে নাকি? আমার মতো একজন নিরপরাধ মানুষকে পুলিশ শুধু আটকে রাখবে কেন? অবশ্য তোমরা সেটাই চেয়েছিলে। হে যে সাত্তকে, সাত্তকে তা তুমিও নিশ্চয়ই রাঙার দলেই নাম লিখিয়েছ। অবশ্য তোমার প্রাণ বাঁচিয়েছে বলে কথা। রাঙা প্রাণ বাঁচিয়েছে আমার। রাঙা না থাকলে অঙ্কুরের আমি কেউ বেঁচে থাকতাম না। আর ওই জীবাণুর এফেক্টে এই বাড়ির সবাই শেষ হয়ে যেত। বাহ, ভেরি গুড। তো ফাইনালি আবার সবাই বাঁচবে কিনা সেটা দেখে নাও। তার কারণ সবাই তো ফাঁসবে, কারণ পুরো ঘটনাটা তো বাড়িতেই ঘটেছে। আর কেসটা বেশ বড় কেস কিন্তু। রাঙা তো ফাঁসবেই, রাঙা তো ডুববেই, তার সঙ্গে সঙ্গে বাড়ির আবার সকলকে নিয়ে ডুববে। তাই একটু সাবধানে থেকো সাত্তকী। দেখো তোমার চাকরিটা বাঁচাতে পারবে কিনা। সত্যি বিহু, তোর মা যা শুরু করেছে তাতে এবার বাড়ি শুধু সবাইকে নিয়ে টানাটানি করবে। আমি আর কি করব বল? আমার মতো একজন ভালো মানুষ সে আর কি বা করতে পারে? বাড়িতে বসে মজাই দেখি। এতদিন একাই ছিলাম, বাকি জীবনটা না হয় একাই কাটিয়ে দেব। রাঙামতি